মাদক সেবীদের এখানে একটু আনাগোনা থাকে, ঝুঁকিতে থাকি কখন যেন মোবাইলটা টান মেরে নিয়ে চলে যায়। কানেরটা নিয়ে যায়, তখন কান ছিঁড়ে নিয়ে চলে যায়। এইখানে থাকি, এই জায়গায় কাজকাম করে সেই জায়গায় রাত্রে থাকি। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা। পাশের প্ল্যাটফর্মগুলোও অনেকটা পূর্ণ, তবে তারা কোনো যাত্রী নন। কেউ দর্শনার্থী, ভব ঘুরে ছিন্নমূল, আবার কেউ বা মাদকসেবী। নিরাপত্তা কর্মী ও পুলিশের উপস্থিতিতে সংরক্ষিত এলাকায় তাদের আনাগোনা নিয়মিত। সময় সংবাদের ক্যামেরা দেখতেই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তৎপরতা। বসেছিলাম, আমি এমনি কিছু করিনি। এইখানে থাকি, এই জায়গায় কাজকাম করে সেই জায়গায় রাত্রে থাকি। সময় কাটায়, মানুষ বসে আসে, ও ভার্সিটিতেও লোকজন আসে। আমরা তো দেখি না, আমরা চেষ্টা করি যত সময় এখানে ওই ধরনের কিছু না ঘটে। 60 কোটি টাকা ব্যয়ে 2018 সালে আধুনিকায়ন করা হয় খুলনা রেলওয়ে স্টেশন। প্রতিদিন 24টি ট্রেনে যাতায়াত করেন প্রায় 7,000 মানুষ। তাদের জানমালের নিরাপত্তা দিতে রয়েছে 2টি সংস্থা। তবুও স্টেশন জুড়ে অবাঞ্ছিত লোকদের অবাধ বিচরণ নিরাপত্তা নিয়ে ভাবায় যাত্রীদের। মাদক সেবীদের এখানে একটু আনাগোনা থাকে। সব সময়ের জন্য একটা ঝুঁকিতে থাকি কখন যেন মোবাইলটা টান মেরে নিয়ে চলে যায়। ক্ষতি হচ্ছে, অনেকের কানেরটা নিয়ে যায়, তখন কান ছিঁড়ে নিয়ে চলে যায়। চুরি ডাকাতির মতো, ছিনতাইয়ের মতো কাজের সাথে জড়িত তাদের দ্বারা একেবারে ওই এলাকাটি বলা চলে তাদের জন্য অভয়ারণ্য। স্টেশন সূত্র বলছে, বিকেল গড়াতেই প্ল্যাটফর্মের আশেপাশে বসে মাদকের আকড়া। স্টেশন চত্বর পরিণত হয় ভবঘুরেদের আড্ডাস্থলে। তবে রেল পুলিশ সহ সংশ্লিষ্ট দপ্তরে বারবার তাগাদা দিয়েও সাড়া পায়নি বলে দাবি স্টেশন কর্তৃপক্ষের। জিআরপি, আরএনবি এদেরকে আমি লিখিতভাবে জানিয়েছি, এ বিষয়ে আমি কোনো ফলাফল পাইনি। আর পুলিশের গতানুগতিক জবাব, অভিযোগ পেলেই শুধু ব্যবস্থা নেওয়া হবে। সবসময় তৎপর থাকি, আমাদের রেলওয়ে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। প্রাথমিকভাবে তাদেরকে সরিয়ে দিই, কিন্তু তাদের পরবর্তীতে তারা আবার সেখানে এসে হাজির হয়। খুলনা রেলওয়ে স্টেশনে একসাথে 3 জন নিরাপত্তা কর্মী ও 4 জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।